না না, আপনাকে তো ফিরিয়ে আনার তো অবশ্যই চেষ্টা করতে হবে, এবং ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা, স্টেট টু স্টেট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আপনার তারপরে বিভিন্ন এগুলো আবার ফিরিয়ে আনার জন্য কিছু আন্তর্জাতিক প্রক্রিয়া আছে, কিছু সংগঠন আছে যারা এগুলো কাজ করে, এক্সপার্টিস আছে, এগুলো সব কিছু মিলে আপনাকে একটা হোলিস্টিক সার্বিক চিন্তা করতে হবে। ফিরিয়ে আনা বললে তো আর হবে না। ফিরিয়ে আনার জন্য সার্বিক গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে একটা ইস্যু আছে, তারপরে এখানে প্রফেশনাল কিছু লোকজন যারা এখানে কাজ করে টাকা রিকভার করার জন্য সেখানে একটা ব্যবস্থা আছে, ইন্টারন্যাশনাল ইন্টারপোলের কিছু বিষয় এখানে আছে, এবং ইন্টারন্যাশনাল লিগ্যাল সিস্টেমের মধ্যে কিছু বিষয় আছে, বাইলেটারালি আমাদের অনেক কিছু করার আছে। সব কিছু মিলে একটা হলিস্টিক সার্বিকভাবে এটা আপনাকে চিন্তা করতে হবে, এটার একটা প্রক্রিয়া নির্ধারণ করে সঠিক পথে এগোতে হবে। আমি বিচ্ছিন্নভাবে এদিক সেদিক করে এইসব সমস্যার সমাধান হয় না। এগুলো একটা সার্বিক চিন্তা থাকতে হবে, ভাবনা থাকতে হবে, প্রকল্প থাকতে হবে। বিচার তো অবশ্যই দেখা, এটা তো না আপনাদের বিচার কি, এবং এই লোকগুলোকে ফিরিয়ে আনারও চেষ্টা করতে হবে। যারা দেশে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে বিদেশে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করতে হবে, সার্বিক চেষ্টা করতে হবে। কারণ এরা দেশের সম্পদ দিয়ে দেশটাকে যেখানে আজকে ফেলে গেছে, এটার দুর্ভোগ তো সমস্ত দেশের মানুষকে বইতে হচ্ছে, তাই না? তারা কিন্তু ওখানে আরামে আছে। এই লোকগুলোকে তো ওইভাবে আপনি রাখতে পারবেন না, তাদেরকে আনতে হবে, তাদের সম্পদ ফিরিয়ে আনতে হবে। এটার জন্য একটা সামষ্টিক একটা চিন্তা, হোলিস্টিক একটা চিন্তা থাকতে হবে। না, সেটা তো আমি বলতে পারবো, সেটা আমরা করব, সেটা আমরা অত্যন্ত বিএনপির পক্ষ থেকে আমি বলতে পারি সেই কাজটা আমরা করব। আমাদের ভাবনায় চিন্তায় আছে, আমরা কি করব সেটাও আছে, সেটা আমরা তৈরি করেছি। এখন এই সরকার কি করবে এটা তো স্বাভাবিক, আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, কারণ আমাদের সকল এটা তো এই সম্পদ তো দেশের মানুষের সম্পদ, দেশের সম্পদ, সরকারের সম্পদ না কোনো ব্যক্তির। এগুলো তো দেশের সম্পদ ওরা নিয়ে গেছে, এটার জন্য আমাদের সকলের স্বার্থ জড়িত আছে এখানে।